নমস্কার, আমি ইরা। আপনি কি ইংরেজি বলতে গিয়ে আটকে যান বা একদম শুরু থেকে ইংরেজি শেখার সহজ কোনো রাস্তা খুঁজছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ থেকে আমরা শুরু করছি 15 দিনের স্পোকেন ইংলিশের একটা কমপ্লিট কোর্স। অনেকেই মনে করেন ইংরেজি বলা খুব কঠিন, কিন্তু সত্যি বলতে কি, সঠিক নিয়ম জানলে এটা জলের মতো সহজ। আজকের প্রথম ক্লাসে আমরা শিখব সেই সব ছোট ছোট বিষয় যেগুলো না জানলে আপনি কখনোই সঠিক ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন না। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। পার্সন ও সাবজেক্ট বাক্যের আসল নায়ক। একটা বাক্য শুরু করতে গেলে আমাদের কাউকে প্রয়োজন হয়। তাকেই আমরা বলি পার্সন বা সাবজেক্ট। চলুন এক নজরে দেখে নিই। ফার্স্ট পার্সন আমি সম্পর্কিত। আই, উই, মি, আস, মাই এবং মাইন। আই মানে আমি, উই মানে আমরা, মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, মাই বা মাইন অর্থাৎ আমার। এগুলো সবই ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন সব সময় তুমি সম্পর্কিত। ইউ, ইয়োর। ইউ অর্থাৎ তুমি, আপনি, তোমরা। ইয়োর অর্থাৎ তোমার বা আপনার। থার্ড পার্সন সে বা অন্য কেউ। হি, শি, ইট, দে, রাম, রীতা বা যে কোনো নাম। হি মানে সে ছেলেদের ক্ষেত্রে, শি মানে সে মেয়েদের ক্ষেত্রে, ইট মানে ইহা বা এটা, দে মানে তারা বা তাহারা, রাম, রীতা বা যে কোনো নাম। বন্ধুরা, মনে রাখবেন থার্ড পার্সন সিঙ্গুলার যেমন হি, শি, ইট বা যে কোনো একজনের নাম, এর গুরুত্ব ইংরেজিতে সব থেকে বেশি। কেন সেটা আমরা একটু পরেই জানব। হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এবার শিখব কোন সময়ে কোন সাহায্যকারী ভার্ব ব্যবহার করবেন। এটা ভুল হলে কিন্তু আপনার পুরো কথাটাই ভুল হয়ে যাবে। আই এর সাথে প্রেজেন্টে অ্যাম বসে, পাস্টে ওয়াজ আর ফিউচারে উইল বসে। ইউ, উই, দের সাথে প্রেজেন্টে আর বসে, পাস্টে ওয়ার বসে এবং ফিউচারে উইল বসে। হি, শি, ইট বা যে কোনো নামের সাথে প্রেজেন্টে ইজ বসে, পাস্টে ওয়াজ বসে এবং ফিউচারে উইল বসে। উদাহরণ, আমি একজন স্কুল স্টুডেন্ট। আই অ্যাম আ স্কুল স্টুডেন্ট। সে একজন স্টুডেন্ট ছিল। হি ওয়াজ এ স্টুডেন্ট। ভোকাবুলারি প্রতিদিনের শব্দ। শব্দ না জানলে আপনি কথা সাজাতে পারবেন না। চলুন আজকের দিনের জন্য সেরা 10টি অ্যাকশন ওয়ার্ডস বা কাজ করার শব্দ শিখে নিই। ইট মানে খাওয়া, আই ইট। ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্ক ওয়াটার। স্লিপ মানে ঘুমানো, আই স্লিপ অ্যাট নাইট। বাই মানে কেনা, আই ওয়ান্ট টু বাই এ পেন। ওয়াশ মানে ধোয়া,
ওয়াশ ইয়োর হ্যান্ডস। ক্লিন মানে পরিষ্কার করা, ক্লিন দ্য রুম। আস্ক মানে জিজ্ঞেস করা, আস্ক মি এনিথিং। ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েট ফর 5 মিনিটস। রাইট মানে লেখা, রাইট ইয়োর নেম। লিসেন মানে শোনা, লিসেন টু মি। আমার সাথে সাথে বলুন, আই এট, আই এট। ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক ওয়াটার। আই স্লিপ অ্যাট নাইট, আই স্লিপ অ্যাট নাইট। I want to buy a pen, I want to buy a pen. Wash your hands, wash your hands. Clean the room, clean the room. Ask me anything, ask me anything. Wait for 5 minutes, wait for 5 minutes. Write your name, write your name. Listen to me, listen to me. টেন্স অনুযায়ী বাক্যের রূপান্তর। অনেকেই টেন্সের নাম শুনলে ভয় পায়, কিন্তু দেখুন আমরা কত সহজে একই কথা 3টে সময়ে বলতে পারি। ধরুন আমাদের বাক্যটি হলো আমি ভাত খাই। প্রেজেন্ট সিম্পলে হবে আমি ভাত খাই। আই এট রাইস, আই এট রাইস। পাস্ট সিম্পলে হবে আমি ভাত খেয়েছিলাম। আই এট রাইস। এখানে ইট হয়ে গেল এট। আই এট রাইস। ফিউচার সিম্পল আমি ভাত খাবো, আমি ভাত খাবো। আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস। খুব সহজ, শুধু একটা উইল যোগ করুন। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি ভাত খাচ্ছি। কাজটি এখন করছি, তাই আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হলো। প্র্যাকটিস সেশন ও কনক্লুশন। শুধু ভিডিও দেখলে কিন্তু ইংরেজি শেখা যায় না, আপনাকে মুখ খুলতে হবে। আজকের বাড়ির কাজ হলো আমি যে 10টি শব্দ দিলাম সেগুলো দিয়ে ছোট ছোট 5টি বাক্য কমেন্টে লিখে জানান। আমি নিজে সেগুলো চেক করব। আজকের ক্লাসটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর যারা একদম শুরু থেকে ইংরেজি শিখতে চায় তাদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে কালকের 2য় ক্লাসে। ভালো থেকো আর ইংরেজি প্র্যাকটিস করতে থেকো। টাটা।